কে আসুন বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা কে আসুন বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসুন বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় একবার মুহাব্বত সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় মাশাআল্লাহ যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসুন বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা সাল্লাল্লাহু সাল্লাহ ভাই আমরা আরেকবার মহব্বতে দুরুদ বাবা ইব্রাহিম পড়ে অনেক মানুষ আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় আমরা নাকি দুরুদ পড়ি না উলামায়ে দেওবান তাবলীগ জামাতের লোকেরা এরা নাকি নবীর উপর দুরুদ পড়ে বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন যে দেখি ইউসুফ ভাই কি আলোচনা করে শুনবো সাহাবারা নবীর মান মর্যাদার ব্যাপারে জানতে যে এমন একজন নবীকে আমরা পেয়েছি যে নবীর চেহারার দিকে মহব্বতে যদি তাকানো যায় যারা তাকাবে তাদের পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ maaf করবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা নবীর চেহারার দিকে চেয়েছিলেন নবীজি এইভাবে দুটো আঙ্গুলকে জোড়া করলেন সাহাবারা সবাই তাকে দেখছে নবী বাম হাতে একটা কাঠের টুকরা নিলেন রাসূল বললেন ওগো সাহাবায়ে কেরাম আমার এই ডান হাতের দুটো আঙ্গুল জোড়া হয়ে আছে না ফাঁকা হয়ে আছে সাহাবারা তারা তাকিয়ে বললেন রাসূলুল্লাহ আমরা আপনার ডান হাতের দুই আঙ্গুলকে দেখতে পাচ্ছি আঙ্গুল দুটো গায়ে গা লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার
তো বিশ্ব নবী বললেন এই কাঠের টুকরাটা কি দুই আঙ্গুলের মাঝখানে রাখা হবে? ফাঁকা আছে কাঠের টুকরা রাখার মতো? বলে হুজুর না। নবীজি বললেন কিয়ামতের ময়দানে একটা দল আমার সঙ্গে এইভাবে গায়ে গা লেগে থাকবে, মানে কাছাকাছি থাকানোর একটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন যারা আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এখন দুরূদ বাবজি অনেক রয়েছে। শরিয়াত সম্মত যদি দুরূদ হয় তাহলে বাবজি আপনি যে কোনো দুরূদ পড়তে পারবেন। শরিয়ত সম্মত নয়, শরিয়াতে নাই সে দুরূদ কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে ওটা পড়লে বাবজি আপনি কিয়ামতের ময়দানে কাছাকাছি থাকতে পারবেন। আমরা যে দুরূদটা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি, আমরা আর একবার মহব্বতে বাবজি পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মাওলানা উপরে আসো, জায়গা আছে, আসো 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 ভাই, একসঙ্গে পড়েছি। শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তা পবিত্র ঘরে, এই যে আপনারা বসে আছেন এটা মসজিদ, বাবা যেহেতু ভিত হয়ে গেছে মসজিদ, এ আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তাজদার মদিনা ফকিরে মওজুদাত গর্বে নওয়া নবীকুল শিরোমণি পয়গম্বর আদম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী। আমাদের প্রতিটা মানুষের আকীদা নবী এখনো রওজাতুল মানওয়ারায় কবরে জিন্দা না, পচে সরে গিয়েছে। কথা বলো, নবীজি জিন্দা। মিশকাত শরীফে একটা হাদিস এসেছে, নবীজি বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়্যুন হাইয়্যুন ইরযাকু। নবী বললেন প্রতিটা নবী রাসূলের জন্য জমিনকে বাবা তার শরীরকে খাওয়া হারাম করে দিয়েছে। ফানাবিয়্যুন হাইয়্যুন, প্রতিটা নবী তারা জিন্দা, শুধু জিন্দা আছে তা নয়, তারা রুজি পর্যন্ত খায়। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপর পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। আমি যে কোরআন বাবজি প্রথমে যে দুটো পড়েছিলাম আয়াত, তার মধ্যে থেকে প্রথম আয়াতটা আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আমি নিশ্চয় অতি উত্তম চরিত্র অধিকারী আমি আমার রাসূলকে পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দিয়ে উত্তম চরিত্রবান মানুষ
পৃথিবীতে বাপজি আজ পর্যন্ত জন্মায় এবং আগামীতে জন্মাবেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে বাপজি টোটাল 63 বছর বেঁচে ছিলেন। নবীর পুরা দিন একদম জন্ম থেকে এই 63 বছরের মধ্যে থেকে নবী মাত্র ক বছর বাপজি ঈমানের মেহনত, যাকে তাবলীগ বলি আমরা, তাবলীগ এই দ্বীনের দাওয়াত ক বছর দিয়েছিলেন বাপ একটু বলুন জানা থাকলে? 23 বছর। ক বছর বললাম? 23 বছর। নবী আমার 40 বছর পর্যন্ত বাপজি রাসূল কাউকে নামাজের কথা বলেন না। তখন 5 ওয়াক্ত নামাজ আসেনি তো, কোরআন নাযিল হলো 40 বছর বয়স। তারপর থেকে যে মাথার 63 ফুটতে বাপজি 23 বছর, এই 23 বছর নবী মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে। নবী পূর্ণাঙ্গ দিন দিয়ে গেলে আল্লাহ কোরআনে বলছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে ওয়া খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজা তালা মেরে দিয়েছি। শুধু তাই নয়, এবং আমি পূর্ণ দিন দিয়ে রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমাদের আকীদা আর নবী রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। আমার রাসূল এমন কিছু কাজ উম্মতকে বাড়তি বাপজি বলেন নাই, যেটা বিশ্ব নবী বাপজি আমল করে নাই, তার উম্মতদেরকে করতে বলেছে। এরকম কাজ বাপজি রাসূলুল্লাহ করেছেন? কথা বলুন। নবীজি এরকম কাজ করে নাই। বিশ্ব নবী যেটাই সাহাবাদেরকে বলেছেন উম্মতে মুহাম্মদীকে, সেটাই রাসূলুল্লাহ আগে আমল করেছেন। আপনারা সকলেই জানেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব রাসূলের কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন, বললেন জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে কেন আসছো? বলে নবী গো, আল্লাহ একটা খবর নিয়ে পাঠিয়েছে আপনার কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই, বলে আমার আল্লাহ তোমাকে দেখে এমন খবর আমার কাছে পাঠিয়েছে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি, আল্লাহর সাথে কিছু বান্দার হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি, আপনি হকের ব্যাপারে আপনি জানেন না। নবীজি বলেন জিবরিল ভাই, তুমি না বলে আমি কেমন করে জানতে পারবো? ও জিবরিল ভাই, আল্লাহর সাথে যে বান্দার কিছু হক রয়েছে তুমি সেইগুলো আমাকে বলো। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আল্লাহর নবীজি, বান্দার সাথে আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পড়াও, রোজা রাখাও, হজ ফরজ হলে হজ আদায় করাও, যাকাতের বাপটি অজিব জাকাত দেওয়ার ক্ষমতা হলে তাকে জাকাত দেওয়া লাগবে। আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরিল বলেন, আল্লাহর নবী শুনেন, এই সবগুলো বান্দার সাথে আল্লাহর হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার বুকের একজন মানুষ যদি সারা জীবন মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত যদি সে নামাজ আদায় না করে, ওই লোকটা সারা জীবন মদ খেয়ে গিয়েছে, জেনা করে গিয়েছে। এক কথায় আল্লাহর কোরআনের বাপ যে আপনার আয়াতকে মানে না, আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে সে এড়ে চলেছিল। আল্লাহর নবী বলে জিবরিল ভাই, ওই লোকটা যদি সারা জীবন যদি 1 রাকাত যদি নামাজ না পড়ে, ওর ব্যাপারে কি হবে? জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল নবীজিকে বলেন, আল্লাহর নবী, ওই ব্যক্তি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, ওই দিন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ওরে আমার ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কোনো নেকি আছে কি না, তার আমলনামাটা খুলে দেখো।
আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে নবী গাও। ওই সময় ফেরেশতারা তার আমলখানা দেখবে। ওগো আল্লাহর নবীজি, ফেরেশতারা তার সারা জিন্দেগীর আমলখানা দেখার পর বলবে আল্লাহ আর জিন্দেগিতে একটা ভালো কাজ করে নাই, একটাও নেকি লেখা নাই। আমার আল্লাহ বলবেন ফেরেশতা তাহলে কি করা লাগবে বলো? ফেরেশতারা উত্তর দিবে আল্লাহ আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই, এই জাহান্নামে চলে যাবে, আপনি হুকুম দেন জাহান্নামে পাঠিয়ে দিন। আমার আল্লাহ রহমতের দশ বাপ ডুব দিয়ে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা ওই লোকটা জিন্দেগিতে 1 রাকাত নামাজ পড়ে নাই, বলে না পড়ে না, আপনার হক আদায় করে দিতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম এবং জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাপজি ফেরেশতারা বলবে আল্লাহ এ তো নেকির কাজ করে না। ফেরেশতার কথা শুনে কোটি কোটি মানুষের সমাগম সেদিনকার। সারা কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ওগো আল্লাহ এই লোকটা জীবনে তোমার কথা শুনে না, 1 রাকাত নামাজ পড়ে না, তুমি এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলে, একে জাহান্নামে দিয়ে দাও, জান্নাত থেকে তুলে ফেলে দাও। আচ্ছা বলেন সেদিন আমরা আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু করতে পারবো? আল্লাহ বলবে আমার ইচ্ছা আমি তাকে দিয়েছি, তোদের কিছু করার নেই। এটাই জিবরিল বললেন ওগো নবী এ হচ্ছে আল্লাহর হক বান্দার সাথে। আমার আল্লাহ বলেন বিদেশি মেহমানদের যদি খেতে কেউ বাকি থাকেন তাহলে আপনারা খাওয়া দাওয়া করে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। আপনারা এক্ষুনি আমাদের পিছন দিয়ে দক্ষিণ দিকে ঢুকে গিয়ে আপনারা সেখানে গিয়ে খেয়ে আসুন। মহিলারাও যদি কেউ খেতে বাকি থাকেন তিনারাও গিয়ে খেয়ে আসুন এবং বিদেশি মেহমান যিনারা খাওয়া দাওয়া হয়নি তিনারা গিয়ে খাওয়ার কাজ সেরে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। তো ভাই আমি বলছিলাম জিবরিল বলছেন ওগো নবী হুকুকুল ইবাদ, এবার বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। এতক্ষণ ধরে বুঝালেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে আল্লাহর সাথে বান্দার হক। নবীজিকে বলে ওগো নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাপটিকে আঘাত দেয়, সে হাতের দ্বারায় হোক, জবানের দ্বারায় হোক কিংবা পায়ের দ্বারায় হোক, নবী বললেন ওগো জিবরিল এই ব্যাপারে বলো, বলে নবী গো সেই বান্দা তার মৃত্যুর আগে যাকে আঘাত দিয়েছে, অন্যায় করে কথা বলেছে, তার কাছ থেকে যদি সে ক্ষমা না চায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে মাফ করবে না। বাপজি এত কঠিন বলা হয়েছে। নবীজি এই কথাটা সাহাবাদের সামনে বাপজি বলেছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় ছটফট করছেন। আমি জানি না আপনাদের বাপজি জানা আছে কিনা, আল্লাহ রাসূল মৃত্যুর সময় নবীজির মাথার যন্ত্রণা একটু বেশি হয়েছিল, বেড়ে গিয়েছিল। তো নবীজির মাথা যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহ রাসূল 13 দিন উনি দাঁড়াতে পেরেছিলেন না। এই 13 দিনের মধ্যে বিশ্ব নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে তিনি ইমাম হয়ে তিনি নামাজ পড়াতে পারেননি। কথা বুঝতে পারছেন আমার? এই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম নবীজির বাপকে মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা কিতাবে লিখেছে।
নবী দুনিয়া থেকে চলে যাবে। গোটা মক্কা মদিনা এমনকি গোটা আরবের মধ্যে লোক, আরবের বাহির থেকে বাবা সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর অসুস্থ শুনে, নবী ভালো নেই, নবী মনে হয় দুনিয়াতে বেশি দিন আর বেঁচে থাকবেন না, এই কথা শুনে সাহাবারা হাজার হাজার সাহাবা নবীকে দেখতে এসেছে। নবী শুয়ে আছে ফাঁকা ময়দানে, বাপজি হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলকে গোল করে ঘেরাও করে নিয়ে সবাই কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আহারে নবী চলে গেলে আমাদের রাহবার কে হবে, আমাদের আমির কে হবে? নবীর সাহাবারা সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা এটাও জানে নবীর দরবারে চেঁচিয়ে কথা বলা যাবে না, রাসূলের গলার আওয়াজের চেয়ে যদি সাহাবাদের গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে গিয়ে বাপচা আটকা পড়ে যাবে।